হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগ চালু করলাম। কি বলবো তোমাদের, আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। কালকে যেভাবে বমি করেছি, জ্বর, সর্দি কাশি সবটা, আজকে আমি কাজে পর্যন্ত যেতে পারিনি। খুব শরীরটা খারাপ ছিল, কালকে সারা রাত কোনো রকমে কেটেছে। তো আজকেই মাথা ঘষে চান করলাম, কারণ এত পরিমাণে গরম গরম মানে সাংঘাতিক গরম পড়েছে। তো যাই হোক, একটা খুব ক্লোজ ফ্রেন্ড থাকা যে কতটা দরকার, কতটা জরুরি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কালকে রাতে পর্যন্ত এসে সুজাতা আমার ঘরেতে রান্না করে দিয়ে গেছে, কারণ কালকে রাতে আমার খুব শরীর খারাপ ছিল, আমি উঠতে পারছিলাম না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে একটা মানে মনের মতো বন্ধু পাওয়া বা বান্ধবী পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আজকে সেটা নিয়েই তোমাদের সাথে কিছু শেয়ার করব। যে আমি হয়তো আমার ফ্যামিলি ছেড়ে আছি, তার যে এত ভালো একটা বান্ধবী পেয়েছি। তো সবটা শেয়ার করব তোমাদের সাথে। আসছি আবার। তো দেখো ফ্রেন্ডস, এটাই বলবো যে সুজাতা আমি রান্না করতে পারিনি বলে সকালে ফোন করে শুধু বলেছে ভাত করতে। কী কী পাঠিয়েছে আমাকে দেখো। কটা টিফিন কারি বের হয়, এই দুটো। এটা পাঠিয়েছে আমারে, মানে এটা হচ্ছে ওয়ারেসের মতো একটু। এই একটা তোমাদের সাথে পুরো ওপেন করব যে কি কি পাঠিয়েছে। এই দেখো 4টে টিফিন কেটে, এবার কি কি পাঠিয়েছে সবটা আমি খুলে খুলে দেখাবো। তো ফার্স্ট খুলবো এই হোয়াইট কালারটা। এটা কি আছে দেখা যাক। খুলতেই তো পাচ্ছি না। ওয়াও, ওয়ান্ডারফুল। দেখো এটা কিন্তু চিকেন আছে। যাই হোক, আমি জানতাম না যে আমার জন্য মানে এতটা সারপ্রাইজ আছে। তারপরে রইলো এইটা, দেখো চুনো মাছের ঝাল। দেখে নাও, চুনো মাছের ঝাল। নেক্সট, এটা কি আছে মা? এটার মধ্যে দু রকম আছে দেখো, এক সাইডে আছে সিম ভাজা আর এক সাইডে আছে ডাটার চচ্চড়ি, বড়ি দিয়ে ডাটা আলুর চচ্চড়ি। আর দেখা যাক 4 নম্বরে কি আছে। এই যে 4 নম্বরটায়, 4 নম্বরটা আছে একদম প্লেন চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি। 4টে রেসিপি কিন্তু দারুণ দারুণ দারুণ, এটাই আমি বলবো। সুজাতা যে 4টে রান্না পাঠিয়েছে, এটা হয়তো ওদের মানে সকালে রান্না হয়েছে সেটাই। খুব সুন্দর। আর আমার শরীরটা ভালো নেই, যেই কারণে আমি শুধুমাত্র ভাত করেছি, সেটাও দেখাচ্ছি তোমাদের কাছে। দেখো, শুধুমাত্র এই যে ভাত করেছি, এটা আমার দুবেলার ভাত। হাঁড়িটা দেখো কিন্তু একদম মিনি হাঁড়ি, একদম ছোট্ট হাঁড়ি। তো আর এই সুজাতা যেটা পাঠিয়েছে সেটা দিয়েই ভিডিও করব। আমি বলেছি যে জীবনে প্রকৃত বন্ধুর খুব দরকার। আজকে আমি এখানে রয়েছি, এখানে না আমার নিজের কোনো রিলেটিভ আছে না কিছু। তাও যারা আছে তারা আমার নিজের থেকে অনেক 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 বেশি। কারণ আজকে আমার মা হয়তো আমার একটা খবর শুনলে আমার কাছে আসতে পারবে, কিন্তু আমার মা তখন শুনবে তখন আসবে। আর এখানে যারা আছে অলরেডি তারা আমাকে নিয়ে চলে যাবে, যে ডাক্তারখানা হোক, হসপিটাল হোক, বা কোনো বিপদে পড়লে। যেরকম হচ্ছে আমার যখন এই মাথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যখন আমার বর আমাকে মেরেছিল, তখন কিন্তু আমার ফ্যামিলি ছিল না। সবার আগে যদি কেউ আগিয়ে এসেছিলো সেটা হচ্ছে সুজাতা, সুস্মিতা, ওদের মায়েরা, ফ্যামিলিরা, আরও পাড়ার কিছু দাদারা। তাই সেখান থেকেই আমার অভিজ্ঞতা যে আমি যেখানেই থাকি না কেন আমার পাশের লোক হচ্ছে সবার কাছে। কারণ তারা যতক্ষণ না আমার ফ্যামিলিকে খবর দেবে ততক্ষণ কিন্তু তারা খবর পাবে না। এই কারণেই বলি যে আজকে একটা নিঃস্বার্থ বা মানে স্বার্থহীন বান্ধবী পেয়েছি, যার কোনো স্বার্থ নেই। কালকে শুধু একটাবার ফোন গেছে যে আমার শরীর ভালো না, সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে, এসে রান্নাবান্না করে খাইয়ে দিয়েছে, ওষুধ টষুধ সব কিছু। তারপরে তারপরে 9:30 10টায় বাড়ি গেছে। আবার এই যে আজকে কি খাবো না খাবো, সকাল থেকে 3-4বার ফোন করে খবর নেওয়া হয়ে গেছে কেমন আছি। আবার এই রান্না মানে আমার দুবেলার খাবার সবটা কিন্তু প্যাক করে পাঠিয়ে দিয়েছে, শুধু ভাতটা আমি বাড়িতে করে নিয়েছি। তো আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে জীবনে হয়তো উম ভালো একটা মানুষ চেয়েছিলাম, তাকে পাইনি, কিন্তু একটা ভালো বন্ধু পেয়েছি। হয়তো আগামী দিনগুলো আরও ভালো যাবে, ভালো কাটাবো, যদি এরকম একটা বন্ধু সারা জীবন পাশে থাকে। আর এখানে সুস্মিতাও আছে, ও আমার অনেক ভালো বন্ধু।
হয় না কিছুটা কিছু কিছু সম্পর্ক সময়ের কারণে অনেক মানে হচ্ছে দূরত্ব বেড়ে যায়, বা কাজের ব্যস্ততা, মেনটা হচ্ছে কাজের ব্যস্ততা কারণে অনেক সম্পর্ক অনেক সময় ডিস্টেন্স হয়ে যায়। তাও মন খারাপ নেই, সুস্মিতাও আমার খুব ভালো বন্ধু, কিন্তু সুজাতার সাথে আমি একটু ক্লোজ বেশি, কারণ ও সবসময় ও ফ্রি থাকে, আমিও কাজের ফাঁকে সবসময় টাইম দিতে পারি, দুজন প্রায় জায়গায় আমরা যাই আসি। আর সব থেকে মেন কথা হচ্ছে এখন আমার জীবনে একটা নতুন মানুষ আছে, তার কথাও তোমরা জানো কম বেশি। আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের কাছে তার তার বিষয়ে অনেক কিছু ডিসকাস করার আছে। সে কোথায় থাকে, তার ফ্যামিলি মেম্বার কজন আছে, তার নাম কী বা কী করে তার সাথে আমার পরিচয়, তার ভিডিওটাও আমি খুব শীঘ্রই তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক, আজকে বেশি কথা বলবো না, শরীরটাও ভালো না, ভাবিনি আমি আজকে ভিডিও ছাড়বো। তাও এই সুজাতার এইগুলো পেলাম, এই খাবার দাবার যেগুলো পাঠিয়েছে এইগুলো নিয়ে একটা ব্লগ আজকে ছাড়বো। তো তোমরা দেখতে থাকো, এরপরে আমি চলে আসছি খাবার পাটে। তো দেখো ফ্রেন্ডস, এই যে সবার আগে আমি এই যে ভাতটা নিয়ে নেব। থালাটা সাজিয়ে নিয়েছি, আর কি কি রয়েছে দেখো পাশে। এই যে সবটা চুনো মাছ, চিকেন, এই যে কলা আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, এখানে রয়েছে শিম ভাজা, তারপরে কি রয়েছে পাশেরটা রয়েছে বরবটি, বরবটি না সরি ডাঁটা, বড়ি আর আলু, এই দেখে নাও। এই সম্পূর্ণ, আর ভাতটা শুধু আমি নিজে বানিয়েছি। এবার আমি খেয়ে নেব। আমি নুন ছাড়া ভাত খেতে পারি না, তাই সবার আগে হচ্ছে নুনটা আমার মাছটা দরকার। তো নুনটা আমি নিয়ে নিলাম। সবার আগে যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে গিয়ে কলা আলুর তরকারি, আমি খুব ভালোবাসি। এই যে সবার আগে আমি কলা আলুটা নিয়ে নিচ্ছি। কলা আলুটা রাখবো না, পুরোটাই খেয়ে নেবো, আমি খুব ভালোবাসি কাঁচকলা আলুর তরকারি। আর সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। কে কে আমার মতো এরকম মানে হচ্ছে কাঁচকলা আলুর তরকারি বা প্লেন রান্না পছন্দ করো? আমি সবসময় পেঁয়াজ রসুন ছাড়া, তেল ঝাল ছাড়া রান্না কিন্তু খুব 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 পছন্দ করি। আর সবাই মন ভরে আশীর্বাদ করো, আগামী দিনগুলো যেন ভালো থাকি, সুস্থ থাকি। অনেক ধন্যবাদ জানাই সুজাতাকেও, ও যেন জীবনে অনেক বড় হয়, অনেক ভালো থাকে। দেখো ফ্রেন্ডস, এরপর আমি নিয়ে নেবো চুনো মাছ। এই দেখো, চুনো মাছটাও টেস্ট করব কেমন হয়েছে। অল্প কটাই খাবো চুনো মাছ দিয়ে। সুজাতার রান্না খুব ভালো, ও কিন্তু খুব খুব ভালো সুন্দর রান্না করে, যেরকম ওর হাতের কাজ সেরকম ওর রান্না। দারুণ হয়েছে চুনো মাছটা, দারুণ। গরমে খেতে বসে আমার একটু অবস্থাটা দেখো তোমরা, ভালো করে দেখো কি পরিমাণে যে গরম পড়েছে, একটু দেখো জল টপ 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 করে পড়ছে। দেখেছো, এটা হচ্ছে গ্রীষ্মকাল, মানে এখনো গ্রীষ্মকাল পড়েনি, পড়বে, জানি না কি হবে। এখন এই অবস্থা, এরপরে কি হবে জানি না। একটুখানি শান্তি পেলাম, পাশে একটা দিদির বাড়ি আছে, সেই দিদির বাড়িতে ফ্রিজে জল রেখেছিলাম, একটু শান্তি পেলাম, একটু শান্তি। তো এখন আমি নিয়ে নেবো, এই দেখো শিম ভাজা, এই সব কিছু পাঠিয়েছে সুজাতা। আর পাশে নেবো একটু এই কুমড়ো ডাঁটা আর বড়ি দিয়ে, এই যে এটা একটু নিয়ে নেবো, এটা বাকিটা থাক, বিকেলে খেয়ে নেবো, জলটা খেয়ে শান্তি। শিমেও কিন্তু চিংড়ি মাছ দেওয়া, শিম ভাজাটাই কিন্তু চিংড়ি মাছ দেওয়া আছে, এই দেখো দেখাই, এই দেখো ছোট্ট ছোট্ট চিংড়িগুলো দেওয়া।
এবার কিন্তু এই যে লাস্ট ফিনিশিং দেবো চিকেন। চিকেন নাকি এটা আমি তাও জানি না, দেখি কি। হ্যাঁ চিকেন। তো এই যে দেখো, এটা আমার লাস্ট ফিনিশিং। এটা দিয়ে আজকে খাওয়া শেষ। এখন তো গরম, বেশি রিচ খাওয়া ভালো না, তাই দেখো অল্প একটু নিয়ে নিলাম। একটুখানি দিয়েই আজকের খাওয়াটা শেষ করব। অসংখ্য ধন্যবাদ জানাই সুজাতাকে। আমি হয়তো রান্না করতে পারতাম না, আমি হয়তো আলু সিদ্ধ ভাতই খেতাম আজকে, কিন্তু ও পাঠালো বলে আজকে এই শরীর খারাপের দিনেও এত সুন্দরভাবে খেতে পারলাম। ধন্যবাদ জানাই। আর সবসময় যেন এইভাবেই যেন আমাদের বন্ধুত্ব থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর গরমে সবাই সবার খেয়াল রাখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখো গরমে আমার এখন এই অবস্থা। চৈত্র মাস, এখনো তো বৈশাখ মাস পড়েনি, জ্যৈষ্ঠ মাসের গরম বাকি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত বাই। সবাই ভালো থেকো।